হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আইটি কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল হারিয়ালি কাবাব বানিয়ে। তো তার জন্য এখানে নিয়েছি আমি 2 কেজি ওজনের একটি মুরগি। এখন মুরগিটিকে কেটে ছোট ছোট পিস করে নিব। তো পিসগুলো আমি মুরগিটার হাড়গুলো আলাদা করে মাংসটা বের করে তারপরে ছোট ছোট পিস করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, মুরগিটা কাটা হয়ে গেছে। তো এখন আমি তার জন্য ইনগ্রেডিয়েন্টস রেডি করব। এখন এখানে নিয়েছিল পুদিনা পাতা, আর নিয়েছি হলো ধনিয়া পাতা। তো এখন এগুলাকে কেটে ব্লেন্ডারে দিয়ে দিব। আর একটি বড় আকারের রসুন নিয়েছি। তো রসুনটাকেও কেটে এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো তার জন্য এখানে আমি প্রায় 7-8টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো একটু কেটে দিয়ে দিব। দিয়ে এখন আমি একসাথে করে ব্লেন্ডার করব। তো এই ব্লেন্ডার করার জন্য একটু পানি দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে ভালোভাবে ব্লেন্ডার করা যাবে না বা মিহি হবে না, পেস্ট হবে না। তার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটা পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি চিকেনের সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো টক দই। টক দইটা অবশ্য একটু আইস হয়ে আছে, ডিপ ফ্রিজে ছিল তার জন্য আইস হয়ে আছে। তো সেটাকে মেখে ভালো করে মিলিয়ে দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। যদিও টেস্টিং সল্টটা শরীরের জন্য ক্ষতিকর, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো এখন দিয়ে দিব লবণ, সাদা লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলো আদা রসুন পেস্ট, এবং সাথে আছে সাদা সরিষা, কিশমিশ, পোস্তদানা, চীনাবাদাম, কাজু বাদাম পেস্ট। তো একসাথে করে দিয়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। এটা হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের কোনায় কোনায় মশলাগুলো ঢুকে যায়। তো ফ্রেন্ডস, চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো বন্ধুরা, এখন আমি ফ্রিজ থেকে বের করে শিকের মধ্যে গেঁথে নিব। তো আমি চিকেনগুলো গেঁথে নিব এখন।
একটা একটা করে গেঁথে নিচ্ছি। আরেকটি পিস গেঁথে নিব। তো ফ্রেন্ডস, আমার গাঁথা হয়ে গেছে, হারিয়ালি কাবাব গাঁথা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কয়লার মধ্যে পোড়াবো। তো এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে, যাতে করে চতুর্পাশে শিকটা ভালোভাবে হয়। তো ফ্রেন্ডস, দেখলেন তো আমরা কত সহজভাবে হারিয়ালি কাবাব বানিয়ে ফেললাম। তো আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটি করে লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।